মনটা না জানো তো একদম ভালো নেই। আমার সাথেই যে কেন এরকম হয় কিছুই বুঝতে পারি না। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আসলে ভিডিও করার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায় যখনই ভাবি যে এখন কন্টিনিউ করব, একদিনও বাদ দেবো না, ডেইলি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আমার খুব ইচ্ছা করে ডেইলি করে ভিডিও শেয়ার করতে। আর চ্যানেলটা গ্রো করতে গেলে আমাকে তো ডেইলি ভিডিও দিতেই হবে। এরকমভাবে খাপছাড়া খাপছাড়া ভিডিও দিচ্ছি, এরকমভাবে তো আর একটা চ্যানেল ঠিক থাকে না, তাই না? সবই জানি, সবই বুঝি, কিন্তু তবুও ডেইলি দিন আমি ভিডিও দিতে পারছি না। ছোটোকে তো দেখলেই মাথায় ব্যান্ডেজ করা। আসলে ওর মাথাটা না 2 দিন আগে ফেটে গেছে। তো এই 2 দিন তো আমি একদমই ভিডিও করিনি। আজকে হচ্ছে রবিবার, বৃহস্পতিবারে ওরকমটা হয়েছে, তো আজকে রবিবার, মাঝে এই তো 3টের দিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো সানডে, আর এখন ওই তো বাজে 9টা 10। তো ওই যে বাবান ছোটো উঠলো, মুখটুক ধুইয়ে দিলাম, ছোটোকে মুড়ি দিয়ে ওই ঘরে দিয়ে এসেছি বাবার ওখানে। বাবাকেও চা করে দিয়েছি। বাবান ওই যে ওইখানে দুধ খাচ্ছে, দুধ বিস্কিট। তো আমি সকালবেলা চা খেয়ে নিয়েছি, এখন রুটি বানাবো। বাবানের বাবা ওই কালকের ভাত ছিল, সেটাই খেয়ে এখন চলে গেল অফিসে। অফিস থেকে ফোন এসেছিলো আজকেও ডিউটি আছে, লাইন যেতে হবে আর কি। তো আস্তে আস্তে কখন আসবে জানি না। বাজার টাজার তো হয়ে গেছে। বাবানের বাবা আর আমি দুজনে মিলেই আজকে সকালবেলা উঠে বাজারে গেছিলাম। বাবানের বাবা সকালবেলা আমাকে বলছে চলো বাজারে যাই। বাজারে তো যাই হয় না, বাবা যখন আছে, ওরা ঘুমিয়েই আছে, চলো। তো এই বাজার টাজার করে নিয়ে আসলাম। তো চলো সারাদিন সঙ্গে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, ছোটোকেও দেখলে। তো সব কিছুই বলবো আস্তে আস্তে। এত খারাপ যাচ্ছে আমার দিনগুলো। কয়েকদিন আগে মানে যা কিছু হয় সব কিছু আমার চোখের সামনেই হয়। কিছুদিন আগে হাতটা পুড়ে গেল, তাও আমার চোখের সামনে। আর এই তো 2 দিন আগে পড়ে গেল ঠিক এই যে এই জায়গাটাতে। এই যে এই টেবিলটা আছে না, এই টেবিলটায় মানে চাকা লাগানো ছিল না টেবিলটায়, অনেক দিন থেকেই চাকা খুলে রাখা হয়েছে। তো সেই দিন আমার কি হয়েছে আমি জানি না, আমি না চাকাটা লাগিয়েছি, চাকাটা লাগিয়ে এইখানটায় রেখেছি। আর ছোট কি করেছে, মানে আমি খাওয়াচ্ছি ওকে, দুধ খাওয়ানো কমপ্লিট হয়নি, দুধ খাওয়াচ্ছিলাম, তো বাটিটা আমার হাতেই আছে। ও বলছে মা আর খাবো না। বলছে ঠিক আছে, সকালবেলা তো খেয়েছে। তখন 11টার মতো বাজে, পেট ভর্তিই আছে। আর বাবা ওই টাইমে বাজারে গেছিলো। বাবার ওই ঘরে মোবাইল দেখছে, আর আমি ছোট এই ঘরে। বাবানের বাবাও তো অফিসেই ছিল। তো এইখানে এই টেবিলটাই উঠে গেছে, আর টেবিলটা না স্লিপ কেটে এইদিকে চলে এসছে। ঠিক এই যে এই জায়গাটা, এইটা মাথার পেছনটাতে লেগে মাথাটা একদম, মানে আমি তো ভাবতে পারিনি যে মাথাটা ফেটে গেছে। তারপর যখন আমি ওকে তুললাম, মাথায় হাত দিলাম, দেখি আমার হাত একদম রক্তে ভর্তি, জামা ঠামা সব ভিজে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করলাম, বাইক বের করে আর কি নিয়ে গেলাম হসপিটালে। তো তারপর আর কি 2টো সেলাই পড়েছে। মানে আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো কি আর বলবো, ভয়ে একদম পুরো চোখের সামনে এরমভাবে দেখিনি কখনো, তো এই কারণে আর কি। তো যাই হোক, এখন মোটামুটি ঠিক আছে। ড্রেসিং করতে আবার যেতে বলেছে কালকে, তো কালকে নিয়ে যাব। ওষুধ টষুধ খাওয়ানো হচ্ছে, তো ব্যথা ব্যথা মনে হয় হচ্ছে না, কান্নাকাটি করে না। আর যদি বলি ব্যথা হচ্ছে কি না, বলে যে না ব্যথা হচ্ছে না, মানে ও যেইটা বলে আর কি। মনে হয় খুব একটা ব্যথা হচ্ছে না, ব্যথা হলে তো ঝামেলা করতো। আর আমার বাচ্চারা এত স্ট্রং, আমিও এত স্ট্রং না, কি বলবো আর। আজকে প্রচণ্ড গরম বাইরে, আর বাজারে গেছিলাম, তো ওই জন্য কুর্তি পরে নিয়েছি। আর না হলে এত গরমের মধ্যে কুর্তি পরতে ইচ্ছে হয় না। তো এখন এই তো কাজবাজ করবো, বিছানা টিছানা সব পরিষ্কার করবো, রান্নাবান্না করতে হবে। মাছ এনেছি, তারপর চিকেনও আনা হয়েছে। বাবান চিকেন করছিল কালকের থেকে, রান্নাবান্না করতে হবে। বাবানের বাবা এত কাঁঠাল খেতে পছন্দ করে, কয়েকদিন পর পরেই কাঁঠাল আনে, জানো তো। প্রথমে তো 2 দিন কাঁঠাল এনেছিল, সেই 2 দিন মানে পুরোটা কাঁঠাল ফেলে দিতে হয়েছে, কাঁচা কাঁচা কাঁঠাল। শুধু ওপর দিকে জানি না কেমন করে কাঁঠালগুলো পেকেছে, একদম ভেতরে কাঁচা। তো পুরোটাই ফেলে দিয়েছে। আমি অনেক বকাবকি করেছি যে তোমার এত কাঁঠাল খাওয়ার শখ, শুধু কাঁঠাল নিয়ে আসো। তারপরে যে কালকে আবার এনেছে, এইটা না খুব ভালো কাঁঠালটা। তো আমি একটু কাঁঠাল মুড়ি খেয়ে নিলাম, আর বাবাকে কাঁঠাল মুড়ি না, রুটি দিয়ে খেয়েছি। আর এইদিকে ওই যে মাছ এনেছি, বাবা মাছগুলো কেটে দিচ্ছে। এখানে ছেলেদেরও বসিয়ে দিয়েছি টিভি দেখতে, আর আমিও এখন এই যে সবজি টবজিগুলো কেটে নেব। খুব বেশি কিছু রান্নাবান্না করব না, ডগাগুলো দিয়ে শুধু চচ্চড়ি, তারপর মাছের ঝোল করব। বাবা তো মাংস খায় না, মাছের ঝোল আলু বেগুন দিয়ে করব। আর ওই মাছগুলো না আলু বেগুন দিয়েই সব থেকে বেশি টেস্ট লাগে, আমার তো ফেভারিট এই মাছগুলো। আর চিকেনটা তো শুধু ফ্রাই করলেই হয়ে যাবে। এইদিকে দেখো আমি মাথায় একটু প্যাক লাগিয়েছি, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। ইদানিং তো এত হেয়ার ফল হচ্ছে, টাকলাই হয়ে যাবো মনে হয়। বাইরে ওই তো সন্ধ্যায় লেগে গেছে, 6টা বাজে।
তো আজকে রান্না বান্না কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বাবানের বাবা তো ডিউটি চলে গেল, তখন বললাম। তারপরেই তো রান্না বান্না করলাম, বাবা মাছ কেটে দিল। তারপর আমি এইদিকে সবজি টবজি কাটলাম, মাছের তরকারি বানিয়েছিলাম, একটা নিরামিষ ওই ডগা দিয়ে নিরামিষ সবজি, আর করেছিলাম চিকেন ফ্রাই। এইটুকু রান্না করতেই কত যে দেরি লেগেছে, মানে ওই যে বিরক্ত করে এত। তো ওপরের ঘরে যে মেয়েটা আছে আমাদের সঙ্গে খেলা করে, ও সারাদিনই ছিল, এখন গেল ও ঘরে। তো এতক্ষণ ধরে সবাই মিলে এই ঘরে টিভি দেখলো, মুভি দেখলো। ছোট ওই ঘরে ঘুমিয়েছে, বাবানের বাবা তো পড়াশোনা করছে ওই ঘরে। কিছুদিন পর নাকি একটা এক্সাম আছে, তো সেটার জন্য আর কি প্রিপারেশন নিচ্ছে একটু। তো এই ঘরেও পড়াশোনা করছে। আর ছোটোকে এই ঘরে ঘুম পাড়িয়েছিলাম, টিভির সাউন্ডে একবার উঠে গেছে, আর উঠে বলছিল মাথা ব্যথা করছে। হঠাৎ করে আজকে বলছে মাথা ব্যথা করছে, তো তারপর ওই ঘরে ঘুমিয়ে দিলাম। আর আমার এই সব রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে স্নান করেছি। বাবানের বাবা চলে এসেছে 2টোর সময়, তো ও দুপুরবেলার পুজো টুজো করলো। তো তারপর ভাবলাম আবার স্নান করবো, অনেকটা দেরি লাগবে, মাথায় ওই প্যাক লাগিয়েছিলাম সেগুলো ওঠাতে দেরি লাগবে। তো এই জন্য আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, ঘরঠর মুছে সব কাজ করে তারপরে স্নান করতে করতে আমার 4টা 10-15 বেজে গেছে। তো এতক্ষণ ধরে ওই ঘরে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখলাম, ছোটও ঘুমিয়ে আছে, ছোটোর পাশে শুয়ে শুয়ে এতক্ষণ একটু মোবাইল দেখলাম। তো এই তো বাইরে আবার দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। বাবান দুপুরবেলা আর ঘুমোয়নি। আর বাবানের তো 2 দিন আগে বলেছিলাম না হালকা হালকা জ্বর, তো তার থেকে না কি হয়, ওর না মুখের মধ্যে এত ঘা হয়, বেশিরভাগ জ্বরের টাইমেই ওর মুখে ঘা হয়, কিচ্ছু খেতে পারে না। চিকেন ফ্রাই ওর জন্য করেছি, মাত্র 2টো লঙ্কা দিয়েছি ওর চিকেন ফ্রাই, তাও খেতে পারেনি। তো এখন বলছে ম্যাগি বানিয়ে দাও, ম্যাগি বসিয়ে এই ঘরে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তো এখন তো এটা সন্ধ্যা দিব, দিয়ে তারপর চাটা করব, বাবাকে চা দিব, তারপর একটু আর কি রেস্ট করতে পারবো। তাও বাবানকে বই পড়ানো আছে, বই পড়াতে হবে কালকের থেকে, তো আবার স্কুল। ঘুম পাচ্ছে আমার, ওই ঘরে মোবাইল দেখলাম, মনে হচ্ছে ঘুমিয়েই পড়ি। ঘুমালে আর উঠতে ইচ্ছা করবে না, সন্ধ্যাও লেগে গেছে। এই এখন কী করবো না করবো কিছুই ভালো লাগছে না। সন্ধ্যা দিয়ে আর কি একটু বসে থাকবো, এখন তো আর ঘুমাতে পারবো না, কখন ঘুমাবো, আর সন্ধ্যায় লেগে গেছে। আমি তো ব্লগে অনেকবারই তোমাদেরকে বলেছি যে চা খাওয়ার কোনো রকম নেশাই আমার নেই। ওই যে এখন বাবা এসেছে, সকাল বিকেল 2 বেলা করে চা বানাই, তবুও ডেইলি দিন খাই না, যেদিন ইচ্ছে হয় সেদিন আর কি খাই। চা খেলে কিন্তু সত্যি মাইন্ড ফ্রেশ হয়, এটা কিন্তু একদম সত্যি কথা। বাচ্চারা যখন খুব বিরক্ত করে তখন জানো তো আমার মানে এত মাথা যন্ত্রণা হয়, কিছুই ভালো লাগে না। আর তখন আমি 1 কাপ চা করে খাই, মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। স্নান করার পর দেখো চুল টুল আঁচড়াইনি, ওরকমভাবেই এলোমেলো হয়ে বসে আছি। আমি না এরকম এলোমেলো হয়েই বেশিরভাগ থাকি, জানো তো, পরিপাটি হয়ে থাকেই না। ভালো লাগে পরিপাটি হয়ে থাকলে, নিজেরও অনেকটা ভালো লাগে, কিন্তু তবুও থাকি না। তো যাই হোক, এইদিকে দেখো বাবানকে বই পড়িয়ে কচু কেটে নিয়েছি। এইখানেই দেখো অনেক কচু কেটে নিয়েছি, বিকেলবেলা বাবা কেটে দিয়েছিল ওই পেছনের থেকে। তো বাবানের জন্য এখন চিকেন পকোড়া বানিয়েছি, তখন তো চিকেন ফ্রাই খেতে পারেনি। তো এদিকে খাওয়া দাওয়ার ঝামেলা শেষ করে সব কাজ কমপ্লিট করে ঘরে চলে এসেছি। এখন বসে বসে একটু চুলটুলগুলো আঁচড়াবো, এখনও আঁচড়াইনি জানো তো, এখন একটু আঁচড়িয়ে তারপর শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থাকবে। টাটা, দেখা হবে আবার কালকে একটা নতুন ব্লগের সঙ্গে।